হ্যালো এভরিওয়ান, অনেকদিন পরে আজকে আমরা একটা নতুন বিষয়ে ভিডিও নিয়ে আসছি। আজকে ভিডিওটা আছে এমএস এক্সেল এর উপরে। আসলে এমএস এক্সেলটা আমরা মেইনলি হিসাব নিকাশের জন্য ব্যবহার করি। হিসাব নিকাশ এবং বিভিন্ন ডাটা অ্যানালাইসিসের জন্য আমরা মেইনলি মাইক্রোসফট অফিস এক্সেল, যেটাকে আমরা এমএস এক্সেল বলি সংক্ষেপে, আমরা এমএস এক্সেলটা ব্যবহার করি। এমএস এক্সেল এখানে অফিস গঠনটা একদম মেইনলি যেরকম আমরা ওয়ার্ডে দেখছিলাম, ওপেন, নিউ, সেভ, সেভ অ্যাজ, এগুলো নিয়ে কথা নাই বলি এগুলো। ওকে, আমাদের মেইন যে বিষয়গুলো এখান থেকে দেখতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে দেখি আমরা অনেকগুলো কোড আছে এখানে। হ্যাঁ, এই এক একটা কোড এগুলোরে বলে সেল। হ্যাঁ, এখন আমাদের এখানে এই এ বি সি ডি এরকম অনেক অ্যালফাবেট আছে এখানে 26টা। ওকে, এইগুলো আমরা এই যে এ বি সি এগুলারে আমরা কলাম বলি না, এ বি সি গুলোরে আমরা বলি কলাম। আর এখানে নিচের দিকে এরকম 1 2 3 4 এরকম নিউমেরিক, এরকম অনেকগুলা সংখ্যা এখানে আছে, এগুলো অসংখ্য। এখন এই যে তাহলে আমরা দেখলাম এইটারই এবিসি যেটা যেগুলো আছে এগুলোর বলা হয় কলাম, আর এই যে সংখ্যাগুলো যেগুলো দেওয়া আছে 1 2 3 4 এগুলোরে আমরা বলি রো। হ্যাঁ, আসলে আমাদের এই রো আর কলাম সম্পর্কে আমাদের একটু ধারণা থাকা লাগবে। আর এই যে প্রত্যেকটা সেল, হ্যাঁ, প্রত্যেকটা সেলের আমাদের একটা নাম আছে। ওকে, সাপোজ আমি এই যে সেলটাতে ক্লিক করলাম, এই সেলটার প্রথম কোন রো কোন কলামে আছে, এটা ডি নাম্বার কলাম, উপরে ডি নাম্বার কলামে আছে এবং এটা কত নম্বর রোতে আছে, 4 নম্বর রো। এই সেলটার নাম আছে D4। এখানে যে D4 লেখা আসছে, আমরা যেখানে ক্লিক করি এখানে F5 লেখা আসছে, মানে এটা এফ, এই সেলটার নাম আছে F5, এটা আছে এফ নাম্বার কলাম এবং 5 নম্বর রোর ভিতরে আছে। ওকে, এখন প্রত্যেকটা এই সেলগুলো আমাদের জানা লাগবে। যে সেলে আমরা ক্লিক করব সেই সেলের নাম এখানে লেখা আছে, যেমন F8। প্রথমটা আছে আমাদের কলাম, পরেরটা আছে আমাদের রো নাম্বার, এটা আমাদের জানা লাগবে। আর এখানে বোল্ড ইটালিক এগুলো আমরা অনেক আগে দেখছি। আজকে আমরা যেটা তৈরি করব, আমি একটু আগে তৈরি করে রাখছি যেটা, এই যে প্রথম আমরা এখানে সিরিয়াল নাম্বার লিখবো। হ্যাঁ, এই যে সিরিয়াল নাম্বার থাকবে, যেহেতু আমরা আগেই বলছি যে এটা হিসাব নিকাশ এবং ডাটা অ্যানালাইসিস জন্য ব্যবহার করা হয়। আমরা আজকে ডাটা অ্যানালাইসিসটা দেখবো না, আমরা জাস্ট আজকে হিসাব নিকাশের কাজটা দেখবো, এখানে কি হিসাব নিকাশ করা হয়। ওকে, আমরা একটা টেবিল তৈরি করছি। হ্যাঁ, আমাদের যে কিছু ডাটা থাকা লাগবে যার উপরে যে ডাটাগুলো আমরা হিসাব নিকাশ করব সেই ডাটা। যেমন এখানে আমরা যে প্রথম যে একটা সেল, হ্যাঁ, এখানে আমরা সিরিয়াল নাম্বার লিখেছি, এখানে প্রোডাক্টের নেম লিখেছি, হ্যাঁ, এখানে কোয়ান্টিটি পরিমাণ লিখেছি, এখানে প্রাইস মূল্য, এখানে টোটাল প্রাইস মোট মূল্য কত, এখানে প্রত্যেকটা প্রোডাক্টের একটা ডিসকাউন্ট থাকে, সেই ডিসকাউন্টটা কত পার্সেন্ট সেটা এখানে লিখেছি। আর একটা লিখেছি এখানে ডিসকাউন্ট প্রাইস, আর একটা এখানে লিখেছি নেট প্রাইস। হ্যাঁ, এখন আমাদের এই যে এই সবগুলো তো দেওয়া থাকবে আমাদের। হ্যাঁ, আমাদের এখানে টোটাল প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইস এইগুলা কত হবে এবং নেট প্রাইসটা কত হবে, আমরা এইগুলা মেইনলি বের করবো। এখন এখানে যে লেখালেখি, এখানে লেখালেখি গুলো এইভাবে, এই টেবিলটা আমি কিভাবে তৈরি করলাম, হ্যাঁ, এটা একদম ইজিতে তৈরি করা যায়। প্রথমে প্রথমে আমরা এখানে যে সিরিয়াল নাম্বারটা লিখেছিলাম, এই সিরিয়াল নাম্বারটা এখানে জাস্ট এখানে আমরা যে সেলটা ক্লিক করে এখানে জাস্ট মাউস দিয়ে লিখলে, টাইপ করলে এখানে টাইপ করা যায়, যেমন এসএল লেখা আসলে। আর এখানে এই যে সিরিয়াল গুলো আমরা দিচ্ছি, হ্যাঁ, 1 2 3, এই সিরিয়াল গুলো অনেক সুন্দরভাবে দেওয়া যায়। সাপোজ আমি প্রথম সেলটায় 1 লিখলাম, দ্বিতীয় সেলে আমি 2 লিখলাম। এখন এই দুটো সেলটাকে যদি আমি এইভাবে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই কর্নারে এসে যখন এই প্লাস আইকন উঠবে, তখন যদি মাউসের ক্লিক করে আমি নিচের দিকে নিয়ে যাই, এর অটোমেটিক্যালি একের পর এক সিরিয়াল আসতে থাকে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের কপি পেস্ট সিস্টেম। এটা ভালো একটা ফিচার আমাদের এমএস এক্সেলে এইভাবে। আর এই যে বাকি যে লেখাগুলো এখানে সাপোজ সিরিয়ালটা ছিল এখানে বোল্ড করা, হ্যাঁ, এটা সিলেক্ট করে আমরা এখান থেকে বোল্ড করে দিছিলাম এরকম। এইভাবে আমাদের বাকি যে লেখাগুলো আমরা লিখছি। আর এই যে টেবিলটা তৈরি করা, হ্যাঁ, আমরা এটা সার্টেন যে কোনো একটা এরিয়া এইভাবে নিয়ে জাস্ট আমরা এখান থেকে এই যে টেবিল অপশন থেকে আমরা এখান থেকে ওয়াল বর্ডার করে দিছিলাম। হ্যাঁ, দিয়ে জাস্ট এখানে আমাদের এই প্রোডাক্টের নাম টাম গুলো লিখে আমরা এই টেবিলটা তৈরি করেছি, আর কিছু না। সো এখন এই ভিডিওর ভিতরে একটা টেবিল তৈরি করতে গেলে আসলে অনেক সময় নষ্ট হয়ে যাবে, যে কারণে আমরা এটা আমি আগে তৈরি করে রাখছিলাম ভিডিও মেক করার আগে। ওকে, এখন আমরা কিভাবে এই হিসাব নিকাশ গুলো করে সেটা দেখি। আজকে আমাদের একদম বেসিক একটা ক্লাস,
আমরা এরপর থেকে আস্তে আস্তে অ্যাডভান্সে যাব। ওকে, এখন আমরা আমাদের এখানে দেখি সিরিয়াল নাম্বার দেওয়া আছে এবং এখানে বিভিন্ন প্রোডাক্টের নাম দেওয়া আছে। প্রোডাক্ট গুলো কম্পিউটার, ল্যাপটপ, উইন্ডোজ, হ্যাঁ এরকম কিবোর্ড, মনিটর, স্পিকার, ফ্যান, এরকম অনেক ধরনের প্রোডাক্ট। যে ধরনের প্রোডাক্ট আমার থাকে সব ধরনের প্রোডাক্ট এখানে লিখলাম। তারপর এখানে কোয়ান্টিটি, সাপোজ আমি কম্পিউটার কয়টা কম্পিউটার আমি কিনেছি, সাপোজ এখানে 10টা কম্পিউটার কিনেছি, ল্যাপটপ কতগুলো কিনছি, 15টা কিনছি, হ্যাঁ এরকম 50টা, এরকম যেগুলো যতগুলো সংখ্যা আমি কিনেছি সেটা হচ্ছে আমাদের কোয়ান্টিটি। আর এখানে প্রাইস বলতে আমাদের একটা কম্পিউটারের দাম কত, হ্যাঁ একটা কম্পিউটারের দাম সাপোজ এখানে সাপোজ দিলাম 15,000 টাকা। নর্মালি 15,000 টাকায় কম্পিউটার হয় না। তারপর দেখে একটা ল্যাপটপের দাম, এখানে একটা সাপোজ ধরে নিচ্ছি আমরা ল্যাপটপের দাম 20,000 টাকা। এটা এক্স্যাক্টলি কোনো প্রাইস না, এমনি এমনি আমরা দিচ্ছি এটা। 50 টাকা, হ্যাঁ 500 টাকা এরকম, হ্যাঁ উইন্ডোজের দাম 500 টাকা, এরকম অনেকগুলো আমরা একটা মূল্য এখানে দিয়ে দিছি। ওকে, এখন আমরা টোটাল প্রাইস বের করবো। হ্যাঁ এখন আমাদের মেইনলি এখানে হিসাব নিকাশ করতে, আমাদের একটু ক্যালকুলেট করতে আমরা জানি যে ফর্মুলার প্রয়োজন হয়, যেহেতু ম্যাথ রিলেটেড বিষয়। সো এখানে ফর্মুলা আমাদের লেখা লাগবে এই ছেলে। হ্যাঁ আমাদের এখন মেইনলি যে কাজ, আমাদের একটা কম্পিউটারের দাম 15,000 টাকা। তাহলে আমরা কম্পিউটার কিনেছি 10টা, তাহলে কি করতে হবে, 10 আর 15 গুণ করতে হবে, তাহলে আমাদের কি পাওয়া যাবে, টোটাল প্রাইসটা পাওয়া যাবে। হ্যাঁ একটার দাম যদি 15,000 টাকায় 10টার দাম কত, তাহলে 10 আর 15 গুণ করা লাগবে। তাহলে আমাদের এই ছেলে এই দুটার গুণফল এখানে বসাতে হবে। তাহলে আমরা এখানে সূত্র বসাবো। সূত্র বসাতে গেলে আমাদের আগে কিবোর্ড থেকে সমান সমান চিহ্ন দেওয়া লাগবে। দেওয়ার পরে আমাদের এই যে সেল, এই সেলটার নাম আমাদের কি, C2। আমরা এখান থেকে C2 লিখতে পারি, C2, অথবা আমরা এখানে ক্লিক করলে হতো। হ্যাঁ ওকে, C2 লিখলাম যেহেতু এইটা। আর আমরা এটা গুণ করব এখন C2, আর কিবোর্ড থেকে এই যে গুণের যে মাল্টিপল যে চিহ্নটা দিলাম। ওকে, আর আমরা এই সেলটা গুণ করবো, এটার নাম আছে D2। আমরা কিবোর্ড থেকে D2 লিখতে পারি, অথবা এখানে এই সেলটা একটা ক্লিক করতে পারতাম। ওকে, আমাদের ফর্মুলাটা লেখা হয়ে গেল। এখন যদি আমরা ইন্টার প্রেস করি, ইন্টার। ওকে, আমরা এখন দেখবো যে আমাদের এই 10-এর সাথে আমাদের 15,000 গুণ হয়ে 1,50,000 টাকা হয়ে গেছে। কিন্তু একটা কমন সেন্স যে একটার দাম যদি 15,000 টাকা হয়, তাহলে 10টার দাম 1,50,000 টাকা। হ্যাঁ এরকম। এখন আমাদের বাকি প্রত্যেকটা ঘরে কি আমরা, আমাদের এখানে হাজার হাজার প্রোডাক্ট সাপোজ নিচে আছে, এখন কি সবগুলো প্রোডাক্টকে আমরা এভাবে সূত্র বসা বসায় করবো, কখনোই না। এই যে একটা সূত্র লিখেছি, এই সূত্রটা প্রত্যেকটা ছেলে আমরা কপি করে দিয়ে জাস্ট এক মুহূর্তের ভিতরে হিসাব নিকাশ গুলো শেষ করবো। এখন এই সাইডে নিয়ে আসলাম, এই বক্সের সাইডে যে প্লাস চিহ্ন আছে মাউসের, এখন যদি এখানে ক্লিক করে নিচের দিকে যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট পর্যন্ত আমরা নিয়ে যাই, এই প্রত্যেকটা প্রোডাক্টের ক্যালকুলেশন আমাদের করা হয়ে যাবে। আমাদের মেইনলি কি, আমাদের যে কাজটা, সেই কাজটা হচ্ছে কি, আমাদের প্রথম যে সেলটা আছে সেই সেলের হিসাব নিকাশ আমরা করে দেবো। বাকি যে সেলগুলো ছিল সেই সেলগুলোর হিসাব নিকাশ অটোমেটিক্যালি হয়ে যাবে। ওকে, তারপরে আমাদের ডিসকাউন্ট থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের কিছু ডিসকাউন্ট থাকে, সেই ডিসকাউন্ট প্রাইস ডিসকাউন্ট আছে এটা। এবার এত 20% ডিসকাউন্ট দেওয়ার জন্য সেটা কত টাকা, সে 20, সাপোজ এখানে আমরা 1,50,000 টাকা দিয়ে 50,000 টাকার ল্যাপটপ কম্পিউটার এখান থেকে কিনছি। এখন আমাদের দেখা যাচ্ছে এই কম্পিউটারের উপরে 20% ডিসকাউন্ট আছে। হ্যাঁ এখন এখানে 20% ডিসকাউন্ট, সেই 20%টা কত টাকা, সেটা গুণ, সেটা হিসাব করতে গেলে আমাদের এই যে 20% এবং আর এই যে 1,50,000, এই দুটো গুণ করলে আমাদের ওর 1,50,000 এর 20% আমরা পেয়ে যাবো। সো এখানে আমরা সূত্র লিখবো, সমান সমান লেখার পরে আমাদের এই যে সেলটা আমরা এখানে ক্লিক করলাম, এখানে অটোমেটিক্যালি E2 চলে গেল, মানে এই সেলটার নাম আছে E2, গুণ আমরা এই সেলটা নেব, এখানে ক্লিক করলাম, এটা হচ্ছে F2। ওকে, তাহলে E2 ইকুয়াল E2 গুণের যে চিহ্ন গুণ F2, আমরা এখন ইন্টারফেস করলাম। ওকে, এখন দেখবো যে এই যে 1,00,000 টাকা, 1,50,000 টাকার প্রোডাক্ট আমরা এখান থেকে কিনলে সেখানে যে 20% ডিসকাউন্ট থাকে, সেই 20% ডিসকাউন্টের জন্য আমাদের এত টাকা বাদ যাবে। এই যে 3,000 টাকা ছাড় আছে, হ্যাঁ আমাদের ছাড় আছে 3,000 টাকা। যেহেতু ডিসকাউন্ট মানে কি, আমাদের ওই টাকাটা ছাড় দেয়, আমাদের দেওয়া লাগে না। হ্যাঁ আমাদের ওইটা দেওয়া লাগে না। ওকে, তাহলে এখন আমরা ডিসকাউন্টটা কিভাবে বের করবো, প্রত্যেকটা ঘর একদম সেম আগের প্রসেসে সবগুলো ফর্মুলা কপি করে দেবো। এখানে এই প্লাস আইকন আসার পরে আমরা নিচের দিকে এগুলা টান দেবো এগুলো। ওকে, আমরা দেখবো যে সবগুলা ক্যালকুলেশন অটোমেটিক্যালি হয়ে গেছে। এখন যেখানে এখানে আছে আহ আমাদের একটা এইসব ইয়ে দেখি, 2%, জাস্ট এই যে 2% ছিল, আমাদের প্রোডাক্ট ছিল 10,000 টাকার প্রোডাক্ট, এখানে 2% মানে 200 টাকা। হ্যাঁ এরকম। এখন আমাদের নিট প্রাইস, নিট প্রাইসটা বের করতে গেলে আমাদের এখন
আমাদের টোটাল দাম হয়েছিল, টোটাল প্রাইসটা ছিল আমাদের এইটা, হ্যাঁ, আর আমাদের ডিসকাউন্ট দেওয়ার জন্য আমাদের এই যে টাকাটা এটা বাদ যাবে, এটা আমাদের টোটাল প্রাইসের সাথে বাদ যাবে। হ্যাঁ, তাহলে আমরা টোটাল প্রাইসটা বের করবো কি, সমান সমান চিহ্ন দিলাম, এইটার থেকে আমাদের এই ডিসকাউন্ট প্রাইস, টোটাল প্রাইস থেকে ডিসকাউন্ট প্রাইসটা বিয়োগ হবে। সো টোটাল প্রাইসের সেলটা আমি ক্লিক করলাম, এটা আমাদের E2, বিয়োগ চিহ্ন দিব কিবোর্ড থেকে, দিলাম মাইনাস চিহ্ন। ওকে, আমরা এখন এটাতে ক্লিক করবো, E2 মাইনাস G2 সমান সমান দিলাম। ওকে, আমরা দেখবো যে এখন 1,50,000 টাকা থেকে 30,000 টাকা বিয়োগ হয়ে গেলে 1,20,000 টাকা। হ্যাঁ, এটা বিয়োগ, এটা আমাদের নেট প্রাইস। ওকে, এখন আমরা নিচের গুলো একইভাবে ওই একই সেম ফর্মুলা কপি করে আমরা ক্যালকুলেটটা করলাম। এখন আমাদের সাপোজ যদি আমাদের আর কোনো প্রোডাক্ট কিনা না লাগে, তাহলে আমাদের এই যে টাকাগুলো সবগুলো কত হচ্ছে সেটা হিসাব করার জন্য আমরা এখানে টোটাল লিখবো। হ্যাঁ, তো ওকে, টোটাল যেটা হবে আমরা সেটা এখানে বসাবো। আমাদের এখন এখানে বসাতে গেলে আমাদের এইখান থেকে এই পর্যন্ত আমাদের কি করা লাগবে, যোগ করা লাগবে। আমাদের যোগের একটা সূত্র আছে, সমান সমান চিহ্ন দিয়ে সাম লিখতে হয়, সাম SUM ফার্স্ট ব্র্যাকেট দিতে হয়। প্রথম যে সেল আছে, হ্যাঁ, প্রথম সেলটা আছে আমাদের এইটা, এটা ক্লিক করলাম, ইস টু ক্লিক করার পরে আমাদের যে দ্বিতীয় যে সেলটা, এখন লাস্ট সেল ক্লোজিং সেলটা ক্লিক করলাম, হ্যাঁ, H15। এখন আমরা ব্র্যাকেটটা কি করব, ক্লোজ করে দেবো। ওকে, ব্র্যাকেট ক্লোজ করে এখন ইন্টার প্রেস করি, তাহলে আমাদের এই যে উপর থেকে যে নিচ পর্যন্ত যতগুলো ইয়ে ছিল, সংখ্যা ছিল, সবগুলো সংখ্যা আমাদের এখানে যোগ হয়ে গেছে। হ্যাঁ, এটা আমাদের দেখলাম সূত্রের মাধ্যমে, অন্য মাধ্যমে আমরা যোগ করতে পারি। হ্যাঁ, অন্য মাধ্যমে যেটা যোগ করতে পারি সেটা জাস্ট এক ক্লিকে যোগ হয়ে যেত। এখানে আমরা একটু দেখি কিভাবে যোগ হয়। আমরা সাপোজ ওই এটা মুছে দিই, আমাদের এখানে ছিল 1,00,000 যে 16, 31 এত। ওকে, আমরা এটা মুছে দিই, ওটা অন্যরকম করে সূত্র ছাড়া আমরা এটা করতে পারি, দেখি। এটাও মুছে গেল। ওকে, আচ্ছা, আমরা এখন এখানে এই যেগুলা সিলেক্ট রাখবো, হ্যাঁ, এগুলা সিলেক্ট করে এখান থেকে জাস্ট অটো সাম নামে একটা ইয়ে আছে এখানে। এই যে দেখেন, আমি এখানে ক্লিক করলে, সামেশন অপশনে ক্লিক করলে এখান থেকে আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্রটা এখানে লেখা আসছে, সমান সমান সাম ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল ইস টু লাস্ট সেল। হ্যাঁ, আমরা জাস্ট যদি এখানে ক্লিক করি তাহলে দেখি আমাদের এই টোটাল যোগটা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যোগের ক্ষেত্রে আমরা এই অ্যাডভান্সটা এটা পেয়ে থাকি যে আমরা জাস্ট এখানে সূত্র বসানো লাগে না, ওখানে সূত্র সামেশনটা যোগেরটা অটোমেটিক বসানো থাকে। আমি আরেকবার দেখাই, সাপোজ আমরা এই সেলগুলো যোগ করব, এই সেলগুলো আমি এভাবে সিলেক্ট করলাম, সিলেক্ট করে যোগফলটা এখানে চলে আসবে। ওকে, তাহলে আমরা এখান থেকে সামেশন চিহ্ন যেটা আছে এখানে ক্লিক করব না, আমরা সামেশনে ক্লিক করবো, সামেশনে ক্লিক করলে আমাদের অটোমেটিক এখানে সামটা হয়ে যাবে। অথবা আমরা সূত্র বসাতে পারি, আমাদের যোগের যে সূত্র ছিল, সমান সমান দিব, সাম লিখবো ফার্স্ট ব্র্যাকেট প্রথম সেল, মানে প্রথম সেল আছে এটা ইস টু লাস্টের যে সেলটা এটা, তাহলে আমাদের যোগটা হয়ে যাবে। সো আমরা মোটামুটি আমরা একটা হিসাব নিকাশ দেখলাম, এক্সেলে মেইনলি এরকম হিসাব নিকাশ করা হয়, খুব সহজে করা যায়। এখানে হিসাব করতে গেলে আমাদের এই যে সেল গুলা ছিল, সেল গুলা দিয়ে আমাদের এখানে আমাদের নর্মাল যে ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশন গুলো ছিল সেইগুলা দিয়ে অনেক হিসাব নিকাশ এখান থেকে করা যায়। আর এখান থেকে আর কিছু অ্যাডভান্স দেখায়, এখানে এই যে কালার অপশন গুলো আছে, সাপোজ আমি যদি এখানে যে প্রোডাক্টের নামগুলো, হ্যাঁ, এই যে উপরে যে বর্ডারটা যদি একটু কালার দিতে চাই, এইগুলো একটু মানে এখান থেকে যে কোনো একটা কালার আমরা এখান থেকে দিতে পারি। হ্যাঁ, এরকম এখান থেকে যেগুলো মাইক্রোসফট অফিস ওয়ার্ডে যেগুলো দেখছিলাম, এই যে বিতে বোল্ড করা, হ্যাঁ, এটা বোল্ড, এটা ইটালিক করা, আন্ডারলাইন করা, সাপোজ এই লেখাগুলো বোল্ড হবে, আন্ডারলাইন হবে, ইটালিক হবে, হ্যাঁ, এইগুলো। তারপর এখানে টেবিলটা, আমাদের এই টেবিলটা তৈরি করার জন্য আমি তো দেখালাম, এরকম একটা জায়গা সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যদি টেবিলে ক্লিক করি, এখানে ওয়াল বর্ডারে ক্লিক করলে আমাদের এখানে একটা টেবিল ক্রিয়েট হবে। হ্যাঁ, এইসবগুলো। আর এখানে যে ইয়ে কালার গুলো আছে, এটা ফিল কালার তো দেখালাম, এটা এখান থেকে আমরা হেডিং গুলো ফিল কালার মাঝে মাঝে দিতে হয়। হ্যাঁ, তারপরে আমরা এখানে এগুলো আছে ফন্ট কালার, এগুলো আমরা ওয়ার্ডে যা দেখছিলাম এখানে সবই সেম, খালি এখানে আমাদের এই কোন সেল গুলা জানা লাগবে, রো গুলা জানা লাগবে, কলাম গুলা জানা লাগবে, এবং সূত্রগুলা কিভাবে লিখতে হয় এগুলা জানা লাগবে। ওকে, ঠিক আছে, আজকের ক্লাসটা আমরা এখানে স্টপ রাখতেছি। নেক্সট ক্লাস এর পর থেকে দেখি অন্য কোনো টপিকস নিয়ে ক্লাস করা যায় কিনা, কোনো ভিডিও তৈরি করা যায় কিনা। ওকে।